মঠের সন্ন্যাসীরা প্রতিদিন খাবার খেতে যাওয়ার সময় পানির উপর ভাসমান কাঠের তক্তা পার হতেন। নিয়ম ছিল কোনোভাবেই পোশাক ভেজা যাবে না। মঠে আসা নতুন এক কিশোর দেখতে পেল সবাই কত সহজে তক্তা পার হচ্ছে। সে ভেবেছিল এটা খুবই সহজ, কিন্তু তক্তায় পা দিতেই সে হুমড়িকে পানিতে পড়ে গেল। ভেজা শরীরে খাবার ঘরে ঢুকতে গেলে গেটের প্রবীণ সন্ন্যাসী তাকে আটকে দিলেন। নিয়ম অনুযায়ী সে বাধ্য হয়ে পোশাক শুকিয়ে তারপর খাবার খেতে ভিতরে ঢুকল, কিন্তু ততক্ষণে সব খাবার শেষ হয়ে গেছে। ঝুড়িতে থাকা অবশিষ্ট খাবার খেতে গেলে আবারও প্রবীণ সন্ন্যাসী তাকে থামালেন। তিনি বললেন, যা খেতে চাও নিজের পরিশ্রমে অর্জন করে নাও। চ্যালেঞ্জ ছিল ভাসমান তক্তার উপর দাঁড়িয়ে ভারসাম্য রেখে খাবার খেতে হবে। ছেলেটি ব্যর্থ হলো, আবার পানিতে পড়ে গেল। পরের দিন সে চুপি চুপি দেওয়াল টপকে খাবার খেতে ঢুকলো। তাকে আবার পানিতে ছুঁড়ে ফেলা হলো, আর অন্যরা হেসে তার অনেক মজা নিল। সেই রাতে ছেলেটি প্রতিজ্ঞা করলো, এবার সে নিজের ক্ষমতা প্রমাণ করবেই। সবাই ঘুমিয়ে গেলে দুটি কাঠের ব্যারেল এনে সে ভারসাম্য অনুসরণ করতে লাগলো। বারবার পরে আবার উঠে দাঁড়ালো। কিছু সময় পর সে ব্যারেলের উপর দারুণ দক্ষ হয়ে উঠলো। পরের সকাল সবাই অবাক হয়ে দেখে ছেলেটি অসাধারণ ভঙ্গিতে তক্তা পার হলো। এই দেখে প্রবীণ সন্ন্যাসী চ্যালেঞ্জটিকে আরো কঠিন করে দিলেন। ভাসমান তক্তার বদলে রাখলেন সরু বাঁশের লাঠি। এবার কেউই পারলো না, ছেলেটিও নয়। ছোট্ট সন্ন্যাসী এসে ছেলেটিকে একটি শিক্ষা দিলেন। তিনি পানিতে একটি প্লেট ফেলতে বললেন। প্লেটটি ডুবে গেল। তারপর আরেকটি প্লেট হালকা কোণে স্লাইড করে ফেললেন। এটি ভেসে অন্যদিকে পৌঁছে গেল। তিনি বললেন, হালকা পা ফেলো, চাপ বাড়লেই ডুবে যাবে। রাতে সে আবার পানিতে অনুশীলন করলো। অবশেষে বহু চেষ্টার পর ছেলেটি সরু লাঠি পথ অতিক্রম করতে সফল হলো।